এই মুহূর্তে চারটে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে গোলপার্কে তৃণমূলের প্রতিবাদ মিছিল, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে, যে ছবি দেখতে পাচ্ছেন। এরই পাশাপাশি রাহুল গান্ধীর আজকে ন্যায় যাত্রা, অর্থাৎ জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় থেকে বাংলায় ফের ন্যায় যাত্রা শুরু করতে চলেছেন রাহুল গান্ধী। আর কিছুক্ষণের মধ্যে সেই পদযাত্রা শুরু হবে। এরই পাশাপাশি রাহুল গান্ধী ইতিমধ্যে যে পদযাত্রা অর্থাৎ ন্যায় যাত্রা শুরু করে দিয়েছেন জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় থেকে। এর পাশাপাশি আজ পাটনায় পালাবদল, অর্থাৎ এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। অন্যদিকে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকীর সভা চলছে, এই মুহূর্তে বক্তব্য রাখছেন সেখানে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো রাহুল গান্ধী জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় থেকে ন্যায় যাত্রা, যে পদযাত্রা সেই শুরু করে দিয়েছেন, সেই পদযাত্রা যেখানে রাহুল গান্ধী উপস্থিত রয়েছেন, প্রচুর কর্মী সমর্থক অর্থাৎ কংগ্রেস কর্মী সমর্থকরা তারা উপস্থিত রয়েছেন। এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। শিবাশিস, ছবিটা দেখাও। তো অস্মিতা, যে ছবি আমরা তুলে ধরছি এবিপি আনন্দের পর্দায়, তাতে রাহুল গান্ধী জলপাইগুড়ি পিডব্লিউডি মোড় থেকে তিনি কিন্তু কদমতলা চক পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার পথ আজকে তার রোড শোর আয়োজন করা হয়েছে এবং সেখানে কিন্তু পদযাত্রা চলছে। এবং তাতে একটি গাড়িতে দেখা যাচ্ছে, গাড়িতে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী এবং রাহুল গান্ধী। এবং আপাতত কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়িতে জলপাইগুড়িতে বাবুপাড়া টপকে আপাতত কদমতলা চকের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা, যার গন্তব্য আজকে কিন্তু শিলিগুড়িতে তিনি যাবেন। এবং শিলিগুড়ি গিয়ে সেখানে কিন্তু তার একটি পদযাত্রা রয়েছে, যে পদযাত্রা থানার মোড় থেকে, শিলিগুড়ি থানার মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত রাহুল গান্ধীর একটি পদযাত্রা থাকবে। এরকমই একটি রোড শো আয়োজন করা হবে এবং তারপর রোড শো এর পর কিন্তু একটি জনসভা রয়েছে এয়ারভিউ মোড়ে। যদিও পুলিশের তরফে অনুমতি এখনো দেওয়া হয়নি, কিন্তু কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জয়রাম রমেশ জানিয়েছেন, আমরা সূচি অনুযায়ী জনসভা আয়োজন করব। এবং এরপর কিন্তু তার সেখান থেকে গাড়িতে চলে যাওয়ার কথা উত্তর দিনাজপুরের সোনাপুর যদি চলে যাওয়া হয়, তাহলে সোনাপুর যাওয়ার পর কিন্তু সেখানেই রাত্রিবাস করবেন রাহুল গান্ধী। আগামীকাল চোপড়া থেকে বেরিয়ে কিষানগঞ্জ পর্যন্ত কিন্তু যাবে এই ন্যায় যাত্রা। বিহারের কিষানগঞ্জ থেকে আগামীকাল রাহুল গান্ধী বিহার ঢোকার কথা রয়েছে। এবং এর মধ্যে জাতীয় রাজনীতিতে যে পট পরিবর্তন, তার জন্য কিন্তু যে নীতিশ কুমারের এই ইন্ডিয়া জোট ছেড়ে তার যে এনডিএ জোটে চলে যাওয়া, সে প্রসঙ্গেও কিন্তু তাকে আক্রমণ করছে কংগ্রেস নেতৃত্ব। বলা হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রায় ভীত হয়ে বিজেপির অঙ্গুলি হেলনে নীতিশ কুমারের এই দল বদল বা জোট বদল, এমনটাও কিন্তু কংগ্রেস নেতৃত্বের তরফে দাবি করা হচ্ছে। আপাতত কদমতলা চকের দিকে এগিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী। যে ছবি সরাসরি আমরা দেখতে পাচ্ছি, রাহুল গান্ধী একটি জিপের মাথায় রয়েছেন, তাকে ঘিরে কংগ্রেস কর্মীদের উৎসাহ কিন্তু চরম। এবং বেশ কিছু বাসিন্দা, জলপাইগুড়ির একজন বাসিন্দা, তিনি কিন্তু একটি পোস্টার নিয়ে তিনি রাহুল গান্ধীকে বার্তা দিলেন যে এই জোট থাকুক, ইন্ডিয়া জোট থাকুক, এবং প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তিনি দেখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়কে। হামরো পার্টির পক্ষ থেকে, অজয় এডওয়ার্ডের হামরো পার্টির পক্ষ থেকে সমর্থন জানানো হচ্ছে রাহুল গান্ধীর এই রোড শোতে জলপাইগুড়িতে। আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং হিলস বলে একটি গাড়িতে হামরো পার্টির পতাকা নিয়ে তারা সমর্থন জানাচ্ছেন রাহুল গান্ধীর এই পদযাত্রাকে। অর্থাৎ ইন্ডিয়া জোটে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু যোগ দিচ্ছেন। আমরা আজকে যোগেন্দ্র যাদবের সঙ্গেও কথা বলি। যোগেন্দ্র যাদব জানিয়েছেন যে উত্তরবঙ্গকে এইভাবে জাতীয় রাজনীতিতে সামনে উঠে আসা, এটা উত্তরবঙ্গের কাছে অনেক বড় পাওনা, এমনটাও কিন্তু যোগেন্দ্র যাদব দাবি করেছেন। ছবি আমরা দেখতে পাচ্ছি রাহুল গান্ধীর এই যে জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় থেকে ন্যায় যাত্রা শুরু হয়েছে, তিনি একটি গাড়িতে রয়েছেন এবং কদমতলা চকের দিকে এগিয়ে চলেছেন। সেখান থেকে শিলিগুড়ি বাসে করে যাবেন, তারপর সেখানে 1.5 কিলোমিটার তিনি পদযাত্রা করবেন। তার যা পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে একটি জনসভা করার কথা রয়েছে। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো অনুমতি পাওয়া যায়নি।